অনেকটা কিন্তু কাজ হয়ে গিয়েছে। মায়ের যে কেশর বেনারস কিন্তু ফুটে উঠবে, এই পুজোর কাজ কিন্তু বরাবরের মতো অনেকটাই এগিয়ে রয়েছে। সবকটা পরপর সিরিয়াল ওয়াইজ দেখো স্ট্রাকচার কিন্তু এখানে রেডি করা হচ্ছে, দেখতে পাচ্ছ। যখন রাতের অন্ধকারে আলোর খেলা হবে এর ওপর, তখন ম্যাক্সিমাম সমস্ত পুজোরই কিন্তু উদ্বোধন রয়েছে মগরার 22 তারিখের। হে হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। আজকে ভিডিও টাইটেল থাম্বনেল আর ইন্ট্রো পার্ট দেখে বুঝে গেছো আজ কিন্তু আমি চলে আসলাম মগরাতে। আর এই হুগলি জেলার মগরা কিন্তু বিখ্যাত মা বাগদেবীর আরাধনায়। সেই বাগদেবীর আরাধনায় কীভাবে সেজে উঠছে সম্পূর্ণ শহর, তারই কিছু বেস্ট পুজো মণ্ডপ দেখাবো এই ভিডিওতে। পরপর রুট গাইড সহ হতে চলেছে, তো সম্পূর্ণ দেখতে থাকো ভিডিও। আমি রয়েছি পিউজ, আসেন তোমরা দেখছো বং পিউ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মগরা রেলওয়ে স্টেশনের ওভারব্রিজে। আর তোমরা যখন আসবে, তোমরা মগরা নেমে ঠিক এই দিকে চলে যাচ্ছে একটা রাস্তা, এদিক দিয়ে বেশ কিছু পুজো হয়, এবং এই পাশে অর্থাৎ যেদিকে মেন রোডটা চলে যাচ্ছে এই দিকেও কিন্তু বেশ কিছু পুজো হয়। তো তোমরা সবার ফার্স্ট এদিক দিয়ে শুরু করবে, আর একদম পর মানে সিরিয়াল ওয়াইজ কিন্তু তোমাদেরকে দেখাবো রুট গাইড সহকারে। তো একদম ফাঁকা রয়েছে প্ল্যাটফর্ম, এখান থেকে বেরোতে হবে। বেরিয়ে ওপাশ দিয়ে সবার ফার্স্ট যে পুজোগুলো পড়বে সবকটা পরপর সিরিয়াল ওয়াইজ দেখাবো। অনেকেই তোমাদের দেখাবে আগে পিছে করে, বাট একদম পরপর কীভাবে তোমরা সার্কেল করে ঘুরতে পারো একদম এই স্টেশন থেকে শুরু করে স্টেশনেই এসে শেষ করবে, সেটাই আজকে এই ভিডিওতে দেখাবো। চলো, এই হচ্ছে মগরা স্টেশনের টিকিট কাউন্টার। ঠিক তার পাশ থেকে যে সরু গলিটা চলে যাচ্ছে, এই সরু গলিতে চলে যাবে। আর এখানে কিন্তু একটা ব্যানার রয়েছে দেখতে পাচ্ছি, কোলা ঐক্য সম্মেলনের এই বছর কিন্তু উপস্থাপনা রয়েছে নীলকণ্ঠ ধাম। সবটা দেখাবো, চাপ নেই, ভিডিওটা একটু বড় হবে। পরপর রুট গাইড কিন্তু তোমাদেরকে দেবো এই ভিডিওতে। যে এই যে রাস্তাটা ঢুকে যাচ্ছে সরু গলি বেয়ে, এই দিক দিয়ে কিন্তু চলে যাবে, মেন রোডের দিকে উঠবে না। এদিক দিয়ে ভেতর দিয়ে গেলে কিন্তু খুব অল্প সময়ে কিন্তু প্রত্যেকটা যে পুজো সেগুলো তোমরা দেখতে পারবে। আর পরপর রুট তোমাদেরকে দেবো যে কোন দিক দিয়ে গেলে কোনটা পরপর পড়বে। এখান দিয়ে সোজা যেতে হবে বেশ কিছুটা। এই যে রেল লাইনটা রয়েছে ঠিক ওইখান থেকে আসলাম। আর এখান দিয়ে তোমরা চাইলে কিন্তু হেঁটে যখন আসবে এই রেল মানে এই লাইন কিন্তু টপকাতে পারবে। এখানে কিন্তু খুব একটা যে বেশি ট্রেন চলাচল করে তা নয়, মাঝে মাঝে জাস্ট গুডস ওয়াগনগুলো যায়। তো যাই হোক, এখান থেকে পার হয়ে এই যে রাস্তাটা, এই রাস্তায় যে বাচ্চাগুলো রয়েছে এর ঠিক বাদিকে একটি গলি রয়েছে। বাদিকে গলি ঢুকে ডান দিকেই কিন্তু গেলে সবার ফার্স্ট পড়বে আমাদের প্রথম পুজো মণ্ডপটি। এই সরু গলি দিয়ে চলে আসলাম, এখান দিয়ে সোজা হেঁটে যাব। আর এইখান দিয়ে হেঁটে গেলেই কিন্তু মোটামুটি 2-3 মিনিট হাঁটলেই কিন্তু একটা জায়গায় গিয়ে রাস্তাটা শেষ হবে। সেখান থেকে তোমরা ডান দিকে টার্ন নেবে, সেই ডান দিকেই রয়েছে প্রথম পুজো কোলা বান্ধব সম্মেলনের পুজো প্রাঙ্গণে। তো এই যে গলিটা, এই গলি দিয়ে আসলাম, আর এখান দিয়ে এসে এই যে পুকুরটা এর পাশ দিয়ে কিন্তু টার্ন নেবে, রাইট টার্ন। অ্যান্ড রাইট টার্ন নিয়ে লেফট অ্যান্ড দেন রাইট নিলেই কিন্তু একদম সামনে পড়বে তোমাদের কোলা বান্ধব সম্মেলনী। চলো গিয়ে দেখি তাদের প্রস্তুতি কত দূর হয়েছে। মুহূর্তে চলে আসলাম বান্ধব সম্মেলনী। আর এই হচ্ছে বান্ধব সম্মেলনীর মাঠ। এইখানে যেমন একটি মাঠ রয়েছে, এই পাশে একটি পুকুর রয়েছে, সেই পুকুরের সামনে হচ্ছে এদের যে পূজা মণ্ডপ সেটা কিন্তু বানানো হচ্ছে। আর এই বছর কিন্তু এদের উপস্থাপনায় রয়েছে বর্ণময় বেনারস কিন্তু ফুটে উঠবে এই পুজো মণ্ডপে। দেখতে পাচ্ছ প্রচুর স্ট্রাকচার কিন্তু এইখানে রাখা রয়েছে এই মুহূর্তে। এই স্ট্রাকচারগুলো কিন্তু যেগুলো কিছু কিছু বানানো রয়েছে, বাট আরও কিন্তু যে স্ট্রাকচার সেগুলো এখানে বানানো হবে। আর প্রথমত যে বাঁশের স্ট্রাকচারের কাজ সেটা কিন্তু হয়েছে, একটু তোমাদেরকে ওপাশ থেকে গিয়ে সরাসরি দেখা হচ্ছে। বর্ণময় বেনারসের প্রস্তুতি দেখতে পাচ্ছ অনেকখানি কিন্তু যে বাঁশের স্ট্রাকচারের কাজ সেটা কিন্তু হয়েছে। তবে মা বাগদেবীর আরাধনায় কিন্তু এখনও অনেক দিনের অপেক্ষা, তো সেহেতু কিন্তু কাজ ধীরে ধীরে এগোচ্ছে। দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু কাজটা হয়ে গেছে, মানে বাঁশের যে একটা স্ট্রাকচার ফার্স্ট আউটলাইন স্ট্রাকচার সেটা হয়ে গেছে। সামনে একটি যেহেতু জলাশয় রয়েছে, যখন রাতের অন্ধকারে আলোর খেলা হবে এর ওপর, তখন কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু জায়গাটি ফুটে উঠবে। তো এরপর এইখান থেকে তোমরা চলে যাবে হচ্ছে পরবর্তী পুজো মণ্ডপ। বান্ধব সম্মেলনী দেখার পর এই রাস্তা ধরে কিন্তু চলে আসলাম। আর এই রাস্তাটা কিন্তু যেভাবে টার্ন নিচ্ছে ওভাবেই আসলে এই যে চলে আসলাম ঐক্য সম্মেলনী। এবার এটা পিছন দিকে, বাট ঘুরে কিন্তু রাস্তাটা তোমাদের সামনেই নিয়ে যাবে। আর এই ঐক্য সম্মেলনী 2026-এর উপস্থাপনায় কিন্তু রয়েছে নীলকণ্ঠ ধাম, যেটা তোমরা স্টেশনের ঠিক বাইরেই দেখতে পেয়েছিলে যে ব্যানারটি, সেই ক্লাবের কিন্তু ব্যানার রয়েছে, এবং সেই ক্লাবের সামনে এখন গিয়ে আমরা উপস্থিত হচ্ছি। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নীলকণ্ঠ ধামের সামনে, অর্থাৎ মগরা ঐক্য সম্মেলনীর যে উপস্থাপনা সেটি। আর এই বছর এরা 86তম বর্ষে পদার্পণ করছে, এবং এদের কাজ কিন্তু বরাবরের মতো অনেকটাই এগিয়ে রয়েছে। দেখতে পাচ্ছ বাঁশের স্ট্রাকচার শেষ করে কাঠের বাটামেরও কিন্তু কাজ শেষ, এবং তার উপর এই মুহূর্তে যে ফোমের যে স্ট্রাকচার সেগুলো কিন্তু ইনস্টলেশন করা হচ্ছে। দেখতে পাচ্ছ কাকা এখানে ইনস্টল করছেন। আর বেশ অনেকটা কিন্তু কাজ হয়ে গিয়েছে, এবং সেই সাথে মাঝখানে কিন্তু একটা নীলকণ্ঠ ধামের যে একটা জলাশয়, সেই পুকুরটাও কিন্তু এখানে বানানো হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাটি কাটা হয়ে গিয়েছে।
তো জায়গাটা কিন্তু বানানোর যে কাজ সেটা কিন্তু চলছে দুর্দান্ত কদমে। আর এখানে কিন্তু কাঠের যে স্ট্রাকচার সেগুলো রাখা রয়েছে, যেগুলো ইনস্টল করে আরও যে সৌন্দর্য সেগুলো বানানো হবে। এবং বেশ কিছু কিন্তু স্ট্রাকচার এখানে ইতিমধ্যে কিন্তু বানানো রয়েছে, এবং যে চূড়া সেগুলো কিন্তু এইখানে দেখতে পাচ্ছ বানানো রয়েছে। এই যে পুজো মণ্ডপ এটা কিন্তু পরপর তোমরা যেভাবে দেখছো ওই হিসাবে কিন্তু দ্বিতীয়তে পড়বে, এবং অপূর্ব অসাধারণ কিন্তু একটি পুজো মণ্ডপ উপহার দিয়ে থাকে। এই ঐক্য সম্মেলনীর পুজো মণ্ডপ দেখার পর তোমাদেরকে এই রাস্তা ধরে চলে যেতে হবে একদম মেন রোডে। মেন রোড, যেই রোডটা কিন্তু মেনলি কানেক্ট করছে টোটাল মগরা এরিয়াটাকে, এখান দিয়ে লেফট টার্ন নেবে, অর্থাৎ মেন রোডে উঠে তোমাদের লেফট টার্ন নিয়ে যেতে হবে পরবর্তী পুজো মণ্ডপের উদ্দেশ্যে। এই রাস্তা ধরে আমি চলে আসলাম চণ্ডীতলা অগ্রগামীর সামনে। আর এই বছর কিন্তু এদের উপস্থাপনায় রয়েছে রাজস্থানের রূপকথা। দেখতে পাচ্ছ এদের যে কাজ সেটা কিন্তু বেশ অনেকখানি শুরু হয়ে গিয়েছে, এবং বাইরে দিয়ে যে বাসের আউটলাইন স্ট্রাকচার সেটা কিন্তু কমপ্লিট, অ্যান্ড বেশ কিছু স্ট্রাকচার কিন্তু এখানে রেডি করা হচ্ছে। দেখতে পাচ্ছ একদম ফুল রেডি করা হচ্ছে, তারপর কিন্তু এগুলোকে ইনস্টল করা হচ্ছে এর গায়ে। এবং ভেতরে কিন্তু অনেকটা ইন্টেরিয়ারের কাজ হয়ে গেছে, যেটা তোমাদের সামনে গিয়ে তোমাদের দেখাবো। আর দেখতে পাচ্ছ এখানেও কিন্তু কাজ চলছে দুর্দান্ত কদমে, অর্থাৎ বুঝতেই পারছো চণ্ডীতলা অগ্রগামী কিন্তু এবার কাঁপাতে চলেছে। শুধু এটি নয়, প্রত্যেকটি পুজো মণ্ডপ কিন্তু মগরার হিট পুজো। ভেতরে কিন্তু যে স্ট্রাকচারিংয়ের কাজ সেটা কিন্তু অনেকখানি কিন্তু হয়েছে, এবং ওপরের যে স্ট্রাকচার এগুলো কিন্তু সবটাই দেখতে পাচ্ছি কাঠের প্লাই দিয়ে কিন্তু করা হচ্ছে, এবং মাঝখানে একটি বড় ঝাড়বাতি থাকছেই, যেটা মূল আকর্ষণ। আর এইখানে থাকতে চলেছেন বাগদেবী এই স্থানটিতে। আর তার পাশে কিন্তু খুব সুন্দর যে স্ট্রাকচার সেগুলো কিন্তু বানানো হয়েছে। আর এদের উদ্বোধন কিন্তু রয়েছে, শুধু এটা বলে নয়, ম্যাক্সিমাম সমস্ত পুজোরই কিন্তু উদ্বোধন রয়েছে মগরার 22 তারিখের মধ্যে কিন্তু সব উদ্বোধন হয়ে যাচ্ছে। অর্থাৎ তোমরা সরস্বতী পুজোর দিন সকাল সকাল কিন্তু প্রিয় মানুষের সাথে চলে আসতে পারো এই মগরাতে। এই গলি থেকে আসলাম, আর এই হচ্ছে মেন রোড। এই মেন রোডের ওপরে কিন্তু বেশ কিছু পুজো পড়বে, 3টে পুজো পরপর। তো এখান দিয়ে আমরা কিন্তু এগিয়ে যাব এবার। আর পরপর এগিয়ে গেলে কিন্তু কিছুটা পরেই বাঁ হাতে একটা পুজো, তারপর ডান হাতে পরপর 2টো পুজো পড়বে। তো চলো এগিয়ে যাই। এই যে মেন রোড ধরে আসছিলাম, এই মেন রোড ধরে আসার সময় কিন্তু একটা ব্রিজ পড়ে, নিচ দিয়ে দেখবে একটা ছোট্ট নদী বয়ে যাচ্ছে। এই নদীটার নাম হচ্ছে কুন্তি নদী। এই কুন্তি নদীর যে ব্রিজ সেটা কিন্তু পার করতে হবে, পার করলেই কিন্তু তোমরা পরপর যে আরও পুজো সেগুলো কিন্তু পেয়ে যাবে। দেখতে পাচ্ছ প্রায় কিন্তু মানে নোংরা কিন্তু হয়ে রয়েছে এই কুন্তি নদীটি, তবে আগে কিন্তু এই নদীটা বেশ ভালো ছিল। আর এখান দিয়ে এখন এগিয়ে যাব। এপাশ দিয়ে গেলে কিন্তু পরপর যে পুজো, একটা পুজো আমাদের বাঁ দিকে পড়বে বাঁ হাতে, তারপর কিন্তু পরপর 2টো পুজো এই ডান হাতে পড়বে। কিছুটা এগিয়ে মোটামুটি 5 মিনিটের মধ্যে 3টে পুজো তোমরা দেখে নিতে পারবে এই রাস্তার ওপর। এই হচ্ছে মেন রোড, আর এই মেন রোডের ওপর কুন্তি নদী ব্রিজটা পার করেই কিন্তু এই যে গলিটা, এই গলি দিয়ে তোমাদেরকে প্রবেশ করতে হবে। আর এই গলিতেই পড়বে অভিযান সংঘ। তো চলো মগরা অভিযান সংঘ কীভাবে সেজে উঠছে 2026-এর সরস্বতী পুজো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম মগরা অভিযান সংঘের সামনে। আর এদের যে উপস্থাপনা সেটা এখনও অবধি অজ্ঞাত রয়েছে, সাথে এদের যে মানে প্রস্তুতি সেটাও একদমই মানে সবে মাত্র শুরু হয়েছে কাজ, এমনটাই লাগছে আজই হয়তো শুরু হয়েছে। তো আর এখানে বেশি সময় নষ্ট করছি না। এইখানে এই যে রোডটা আবারও চলে যাব মেন রোডে। মেন রোডে উঠে বাঁ দিক দিয়ে তোমাদেরকে এগিয়ে যেতে হবে পরবর্তী 2টো পুজো মণ্ডপের উদ্দেশ্যে। সামনে রয়েছে মেন রোড। মেন রোডে না উঠে তোমরা এই যে দেখতে পাচ্ছ দোকানটি মগরা বেডিং, ঠিক এই মগরা বেডিংয়ের অপোজিটে একটা বাজারের রাস্তা রয়েছে। তোমরা এই রাস্তা ধরে চলে যেতে পারো মাত্র 6 মিনিট হেঁটে ওই পুজো মণ্ডপে। মেন রোড ধরলে একটু সময় লাগতো তোমাদের, তো সেক্ষেত্রে এই শর্টকাটটা নিয়ে কিন্তু তোমরা খুব সহজে অল্প সময়ে পৌঁছে যাবে পরবর্তী পুজো মণ্ডপের উদ্দেশ্যে। এই মুহূর্তে চলে আসলাম অগ্নিবীণা ক্লাবের সামনে। আর দেখতে পাচ্ছ এদের যে স্ট্রাকচার প্রাথমিক পর্যায়ে কিন্তু কাজ হয়েছে। আর স্ট্রাকচারটা কিন্তু বেশ অনেকটা দেখে লাগছে বদ্রীনাথ ধামের মতো, কিন্তু দেখতে পাচ্ছ অনেকটা যদি তোমরা ঠিক করে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে। আর এই হচ্ছে পুজো মণ্ডপ। আর এই পুজো মণ্ডপের মা বাগ দেবীর কিন্তু প্রস্তুতি হচ্ছে ঠিকই তার বিপরীতেই। দেখতে পাচ্ছ ওই যে ওখানে কিন্তু একটি যে ব্যানার সেটা কিন্তু রয়েছে। আচ্ছা, ওটা একটা ইউটিউব চ্যানেলের প্রমোশন চলছে, তো যাই হোক ওখানে জন্য দেখাচ্ছি না। তো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে বাগদেবীর আরাধনার যে মূল যে প্রস্তুতি সেটা তোমাদের সাথে শেয়ার করতে। বেশ অনেকখানি কিন্তু কাজ হয়েছে এইখানটা। এই যে হচ্ছে বাগদেবী। তো 2026-এর সর্বপ্রথম বাগদেবী কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিলাম, যেটা এই মুহূর্তে প্রস্তুতির মূল পর্যায়ে রয়েছে। দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু কাজ হয়ে গিয়েছে। মায়ের যে কেশর সেটাও কিন্তু লাগানো হয়েছে, কেশ যেটা বলে। আর পিছনে কিন্তু চালচিত্রের যে ডিজাইন সেটা কিন্তু দুর্দান্ত লাগছে। আর মায়ের হাতের বীণাটা কিন্তু বেশ লম্বা দেখতে পাচ্ছ, এবং অনেকটা কিন্তু কাজ হয়েছে। এবং মায়ের বাহনও কিন্তু এখানে রয়েছে, প্রস্তুত করা হচ্ছে। তো দুর্দান্ত গতিতে কিন্তু মা সরস্বতীর প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছ, খুব দুর্দান্ত। আর ওই হচ্ছে পুজো মণ্ডপ, এই হচ্ছে মাতৃ প্রতিমা, এখান থেকে নিয়ে কিন্তু ওখানে পুজো করা হয়। দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগে। অগ্নিবীণা দেখার পর এই মেন রোড ধরে ফিরে যাবে স্টেশনের দিকে। স্টেশনের দিকে ফিরে গেলেই কিন্তু তোমরা
পাবে পরবর্তী পুজো জাগরণী সংঘ। চলো এগিয়ে যাই আর তোমাদেরকে দেখাই প্রস্তুতি। মেন রোড ধরে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম রবীন্দ্র সংঘ, এবং এই রবীন্দ্র সংঘের যে উপস্থাপনা সেটা কিন্তু এখন অবধি অজ্ঞাত রয়েছে, এবং একদম যে প্রাথমিক বাসের স্ট্রাকচার এবং তার উপর কাঠের বাটামের যে কাজ সেটা কিন্তু এই মুহূর্তে শুরু করা হয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর ভেতরে কিন্তু বেশ কিছু হাতি রয়েছে, যেগুলো আর কি স্ট্রাকচার এই পুজো মণ্ডপে ব্যবহার হবে। তো বোঝা যাচ্ছে না এখন অবধি কী হতে চলেছে, তবে ফাইনাল আপডেটের জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তখন প্রত্যেকটা প্যান্ডেলের ফাইনাল লুক এক্সক্লুসিভ আপডেট কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করবো এই বং পিউষ ইউটিউব চ্যানেলে। তো তারপরে এটার পরে তোমরা আবারও এই মেন রোড ধরে এগিয়ে যাবে এবং তোমরা দেখতে পাবে পরবর্তী যে পুজো সেটা। এই মুহূর্তে রয়েছি মেন রোডের ওপর, আর মেন রোডের ওপর এই পাশে তো বেশ কিছু পুজো তোমরা দেখে নিলে 3টে। ফেরার পথে আবার যখন যাবে তখন এইখানে পড়বে মগরা জাগরণী সংঘ। ঠিক এই যে পুলিশ স্টেশনটি রয়েছে, পুলিশ স্টেশনের ঠিক পাশে কিন্তু গেট করা হয়েছে দেখতে পাচ্ছ। এখান দিয়ে ভেতরে প্রবেশ করলেই কিন্তু তোমরা পৌঁছে যাবে মগরা জাগরণী সংঘে। তো চলো দেখে আসি জাগরণী সংঘ কীভাবে সেজে ওঠে। এই হচ্ছে জাগরণী সংঘের যে পুজোর মণ্ডপ সেটি, তবে এখানে এখন অবধি মণ্ডপের যে কাজ সেটা শুরু হয়নি, তো আর বেশি যাচ্ছি না। তো এখন আবার ফিরে যাচ্ছে হচ্ছে স্টেশনের দিকে, একদম স্টেশনের দিকে গিয়ে কিন্তু আর বাকি যে পুজো সেগুলো তোমরা দেখতে পাবে।